দরজা বন্ধ হওয়ার শব্দে নিশির বুক কেঁপে উঠল, কিন্তু সে চোখে জল ফেলল না। তুমি মানো না অয়ন, কিন্তু একদিন ঠিকই মানতে বাধ্য হবে। এই বিয়ের শুরুটা ভালোবাসা দিয়ে নয়, শুরু হলো জেদ, অস্বীকার আর দম বন্ধ করা নীরবতা দিয়ে। ঘর থেকে বেরিয়ে আসতেই অয়নের বুকের ভেতরটা দাউ দাউ করে চলছিল। পায়ের শব্দ ভারী, চোখে জমে থাকা রাগ লুকানোর কোনো চেষ্টাই সে করল না। ড্রয়িং রুমে পা দিতেই মায়ের কড়া কণ্ঠ ভেসে এলো। কি হয়েছে? বাইরে কেন? এত রাগ নিয়ে কোথায় যাচ্ছ? কি হয়েছে মানে? তোমরা কেন ওনার সাথে আমার বিয়ে দিলে? আমার মতের কি কোনো দাম নাই এই বাড়িতে? মা এক মুহূর্ত থমকে গেলেন। ছেলের চোখের আগুনটা স্পষ্ট দেখতে পাচ্ছেন তিনি। সব সময় কি তোমার মতামতই দেখব? সংসার কি তোমার ইচ্ছা মতো চলবে? আমার কথা তোমরা আগেও শুনো নাই, এখনও শুনছো না। তখনও নিজেরা সিদ্ধান্ত নিয়েছ, এখনও তাই করছো। তোমার ভালোর জন্যই বলছি। ভালো? আমার জীবনটা জোর করে বেঁধে দেওয়া কি ভালো, যাকে আমি স্ত্রী হিসেবে মানতেই পারছি না? বেশি কথা না বলে নিশির কাছে যাও। মায়ের এই একটুখানি আদেশেই অয়নের রাগ যেন দ্বিগুণ হয়ে গেল। সে রেগে ফেটে পড়ে বলল, কিছুতেই না। ওনাকে দেখলেই আমার রাগ হচ্ছে। আমি এখন কোনো কথা বলতে পারবো না। রাগ হলেই দায়িত্ব থেকে পালাবে? বিয়ে কোনো ছেড়ে খেলা না অয়ন, এটা মাথায় রাখো। আমার উপর জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্কের দায়িত্ব আমি নিতে পারছি না মা। নিশিও কোনো খেলনা না, ওরও জীবন, ওরও সম্মান আছে। আজ থেকে ও এই বাড়ির বউ। অয়ন কিছুক্ষণ চুপ করে রইল, চোখ নামিয়ে নাই, যেন ভেতরে ভেতরে যুদ্ধ চলছে। তারপর কঠিন মুখে বলল, বউ বললেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না মা। ভালোবাসা লাগে, সম্মতি লাগে। সব ভালোবাসা আগে থেকে আসে না, অনেক সময় দায়িত্ব থেকেই ভালোবাসা জন্মায়। এই কথার কোনো উত্তর অয়নের কাছে নেই। সে আর কিছু না বলেই পাশ কাটিয়ে চলে যেতে চাইল। মনে রেখো অয়ন, আজ তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ, কিন্তু কাল এই মুখ ফিরিয়ে নেওয়ার দায় তোমাকেই বইতে হবে। অয়ন থেমে গেল এক মুহূর্ত, কিন্তু ফিরেও তাকালো না। শুধু মনের ভেতরে একটাই কথা ঘুরতে লাগলো। এই বিয়ে আমি মানতে পারছি না, তবুও কেন এই সম্পর্কটা আমাকে এত অস্থির করে তুলছে? আর অন্যদিকে বন্ধ ঘরের ভেতর নিশি জানালার পাশে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। চোখে জল নেই, কিন্তু বুকের ভিতর এক অদ্ভুত দৃঢ়তা। যতই রাগ করো অয়ন, এই লড়াই আমি হেরে যাব না। ড্রয়িং রুমের কথোপকথনের পর অয়ন সোজা নিজের রুমে ঢুকে গেল। দরজাটা ভেতর থেকে এমন জোরে আটকে দিল যেন রাগটা দরজার সাথে ঠুকে বের করে দিচ্ছে। কয়েক সেকেন্ড পরই নিশি ধীর পায়ে রুমে ঢুকলো। তার চোখে কোনো ভয় নেই, শুধু অদ্ভুত এক আত্মবিশ্বাস। সবার মাথা দেখি আগেই খেয়ে নিয়েছেন আপনি। সবাই আপনার হয়েই কথা বলে সব সময়, কারণ তারা সত্যের পাশে দাঁড়ায়। সত্য? আমার মতামতের কি কোনো দাম নেই? সেটাই কি সত্য? নিশি কোনো উত্তর দিল না। সে চুপচাপ বিছানার দিকে এগিয়ে গেল। এই দৃশ্যটা দেখেই অয়নের রাগ আবার মাথাচাড়া দিয়ে উঠল। শুনুন, আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না। আপনি নিচে ঘুমান। এই কথাই নিশি থমকে দাঁড়ালো। পরক্ষণে তার চোখে আগুন জ্বলে উঠল, ঠোঁটে তার ছিল হাসি। আমি কি কোনো সিরিয়ালের নায়িকা যে বলার সাথে সাথেই নিচে শুয়ে পড়ব? কখনো না। মানে? আমি এই বিছানাতেই ঘুমাবো, আর সেটা তোমার সাথে, পাশেই। অয়ন অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন এমন উত্তর সে কল্পনাও করেনি। আপনি সীমা ছাড়াচ্ছেন। সীমা কে ছাড়াচ্ছে সেটা আমি খুব ভালো করেই জানি। বেশি বাড়াবাড়ি করবে না অয়ন। নিশি স্বাভাবিক ভঙ্গিতে বিছানার এক পাশে বসে পড়ল। তার আচরণে কোনো অস্বস্তি নেই, বরং অধিকার বোধ স্পষ্ট। এই ঘর, এই বিছানা সবই আমার, কারণ আমি এই বাড়ির বউ। তুমি চাইলে দেওয়ালের দিকে মুখ করে শুতে পারো, কিন্তু আমাকে নামাতে পারবে না। আপনি আমাকে জোর করছেন। না, আমি শুধু আমার জায়গাটা নিচ্ছি। স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব আমি মানি না, যত রাগই থাকুক।
ঘরের বাতাস ভারী হয়ে উঠল। দুজনের মাঝখানে যেন অদৃশ্য এক যুদ্ধক্ষেত্র। অয়ন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেষমেশ বিছানার অন্য পাশে বসলো, মুখ ঘুরিয়ে নিল। এই বিয়ে আমার জন্য শাস্তি। হয়তো আজ তোমার কাছে শাস্তি, কিন্তু কাল কি হবে সেটা সময় ঠিক করবে। একই বিছানায়, অথচ দুজনের মাঝে ভারসাম্য দূরত্ব। এই রাত ভালোবাসার নয়, এই রাত জেদ, অস্বীকার আর ভবিষ্যতের অজানা টানাপোড়েনের। নিশি কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। দিনের সমস্ত টানাপোড়েন, অপমান আর